আমরা আজ ছুটে চলেছি ভারত থেকে বয়ে আসা ধরলা নদীর বুক চিরে। গন্তব্য দুর্গম ফলিমারিচর, যেটি ভারত সীমান্ত ঘেঁষা লালমনিরহাট সদর উপজেলার মোগলাট ইউনিয়নে অবস্থিত। নদীর স্রোত পেরিয়ে সামনে এগোতেই দেখা মিলল সেই দুর্গম চরের নির্জন সৌন্দর্য। নদীর কূলে সাজানো সীমান্ত ঘেঁষা এই বাংলার জনপদ যেন তাদের ছোট্ট একটি স্বপ্নের পৃথিবী। কিন্তু নদী ভাঙনের হুমকি প্রতিদিন নতুন করে পরীক্ষা নেয় তাদের ইমানের। ফসল আর ভিটে মাটি হারিয়ে তারা তবু বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দাদুর কোলে বসে থাকা শিশুরাও জানে না তাদের ভবিষ্যৎ কতটুকু অনিশ্চয়তার। তবুও সবার চোখে একটাই আশা, আল্লাহ একদিন এই নদীর মতোই তাদের জীবনেও শান্তির স্রোত বয়ে দিবেন। ঘাটে নৌকা ভিড়তেই যাত্রীরা নেমে যায় জীবনের পথে, ধীরে ও সাবধানে। ভাঙ্গা ঘাট, পিচ্ছিল মাটি, তবুও থেমে থাকে না কেউ, কারণ এই কষ্টই তাদের প্রতিদিনের বাস্তবতা। আর আল্লাহর উপর ভরসাই তাদের সাহসের উৎস। পা ফসকে যায়, তবুও মন ফসকে যায় না। তারা জানে নদীর স্রোতের মতো জীবনেও থেমে থাকে না। এক মুঠো আশা আর তোয়াক্কুল নিয়েই তারা বলে, আল্লাহ আছেন, তাই পথও আছে। প্রকৃতির মাঝে গড়ে ওঠা অসংখ্য চর, আর প্রতিটি চর যেন এক একটি নতুন গল্প। আজ আমরা এসেছি ভারত সীমান্ত ঘেঁষা দুর্গম চর ফলিমারিতে। দেখতে থাকুন, আজকে আমরা ফলিমারি চরের অনেক অংশ ঘুরে ঘুরে দেখাবো। এটা এই চরের একটি ছোট্ট একটা স্কুল আছে। এই স্কুলের বাচ্চারা এই বোর্ডে করে আসে। যেটা মাছ বেশি হয়েছে এলা ফির হাঁটি বেরোলো শুন যা। ও কোন ক্লাসে পড়ো? বন্ধুরা দেখেন, আমি এই দুর্গম ফলিমারি চরের এমন একটি জায়গা দিয়ে হাঁটতেছি যেখানটায় একপাশে ফসলি আবাদ, ফসলি মাঠ ঘেঁষে নদী। এই নদী ভাঙনের কারণে এই এলাকার ফসলি আবাদি জমিগুলো কমে যাচ্ছে। এই এলাকার মানুষজন খুবই কষ্ট করে জীবনযাপন করেন। দেখেন, আমার পিছন সাইড থেকে নদী। বন্যার সময় হয়তো বা পানি ওঠে, যার কারণে ঘরগুলো মাচা করে রাখা হয়েছে। চাষির বাড়ি কোনটা? এটা বাড়ি? আপনার বাড়ির সাথেই তো নদী। নদী ভাঙতেছে না এবার? দেখলাম তো অনেক অনেক কিছুটা তো ভাঙছে। আপনার এই পেশও নদী, এই পেশও নদী, মাঝখানে থাকেন, ভয় লাগে না? হ্যাঁ, খুব কষ্ট হয়। ওইখানে যেটা সরকারি ভাবে বানানো হয়েছে, ওখানে বন্যা আসলে তো ওইটা তো পানি ওঠে না। বড় বন্যা হলে ওঠে না। আপনার বাড়িতে একদম ভারতের সীমানা ঘেঁষা? ভারতে যাওয়া হয় না? জান না? না।
একদম প্রত্যন্ত অঞ্চল। আমার বাম পাশে দেখতেছেন কত সুন্দর তিল বাগান, শুধু সবুজ মাঠ, অনেক ফসল, অনেক সুন্দর। বন্ধুরা, আমি এখন ভারতের জমি দিয়ে হাঁটতেছি। আমার ডান পাশে ভারতের কিছু বাড়ি দেখা যায়। এখানে ভারত বাংলাদেশের একটা ব্রিজ, এক সময় বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ ব্যবস্থা ছিল ট্রেনের মাধ্যমে। তাহলে আপনার বাড়ি বাংলাদেশে, আপনি ভারতে আসছেন, কি সমস্যা হয় না? ঘাস কাটতে আসছেন? তোমার বাড়ি কোথায়? চড়ো। তাইলে আমরা এখন ভারতের মধ্যে আছি। এই জায়গাগুলোতে কি ওরা আবাদ করে না কারা আবাদ করে? ওরা আগে আবাদ করছে, এখন কেউ আবাদ করে না। ওই লোকগুলো খরচ করা করতেই করে। এই জায়গাটা ভারত, আর আমার হাতের বাম পাশে এটা হচ্ছে বাংলাদেশ। এখান থেকে সরিয়া ওই এলল্যান্ডে সরকারি জায়গায় বাড়ি করছে, তারপরে কিছু কষ্ট গেছে, দূরে দূরে গেছে কতগুলো। এই শহরে কতদিন থেকে আছেন? ওই আমি বহুদিন থেকে আসছি, কিন্তু কতগুলো সরাসরি হচ্ছে। আমরা এই নদী ভাঙার থেকে আবার বস্তি ভাঙার থেকে হিসেব করে পানি আমরা তারপরে আনুমানিক কত বছর হবে? 8-9 বছর। না না, 25-30। এই 25-30 বছরে বাড়ি সরাইছেন কয়বার? তুমি পান খাবা? হ্যাঁ, পান না? পান নাও। আল্লাহ কত বলো। আল্লাহ কো, আল্লাহ কো, আল্লাহ কো, আল্লাহ কো।